সোনা সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করবো বন্ধুরা চালা মাছের ঝাল। চালা মাছের ঝাল করার জন্য আমি চালা মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আছে সে একটু আলু দিয়েছি, আলুটা আপনারা বাদ দিতে পারেন। আর পেঁয়াজ আছে, আদা রসুন শুকনো লঙ্কা টমেটো ধনেপাতা দিয়ে আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক বাড়িতে যেটাই খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন বন্ধু শুরু করি, আর কেমন লাগছে বলবেন কিন্তু। প্রথমেই বলবো আমি আদা রসুন শুকনো লঙ্কাটাকে জিরে ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো। মিক্সচারের মধ্যে টমেটোটাকেও দিয়ে দিই বন্ধুরা। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া আবার গরম হবে। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমার তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটু লবণ, মাছগুলো এক এক করে দিয়ে দেবো। সত্যিকারের বন্ধুরা এ মাছ আমরা কোনোদিন খাই না, কেমন টেস্ট জানি না। মাছগুলো এক এক করে দিয়ে দেবো, ধরে যাবে সবগুলো হয়তো। মাছের মাথাটা শুধু থেকে গেছে, যে কটা ওই কটা ধরে গেছে। অন্য মাছের একটা দিয়ে দেবো। রেসিপিটা কেমন লাগছে বন্ধুরা? খাইনি কোনোদিন, মাছটা ফুটের কথা চারা মাছ। বলতে সবাই ভালো লাগে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো মিশিয়ে নেবো। মাথা আছে তো দিয়ে দিলাম, মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো আলুগুলো। আলুগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নেবো 7 মিনিট ধরে। বন্ধুরা আলুগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, আলুগুলো তুলে দেবো। দিয়ে দেবো পেঁয়াজগুলো, দিয়ে দেবো লবণ, দিয়ে এটাকে আমি ভাজবো 3-4 মিনিট ধরে। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো মশলাটাকে। মশলা বাটি ধোয়ার জলটা দেবো, দিয়ে দেবো মশলা বাটি ধোয়ার জল। দিয়ে এটাকে কষিয়ে নেবো। আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে। রেসিপিটা আমাদের কেমন লাগছে বন্ধুরা বলবেন। বন্ধুরা কষিয়ে নেবো সুন্দর করে। হাত থেকে পড়ে যাচ্ছিল বাটিটা, ক্যামেরাটা অফ করতে দিই। বন্ধুরা দিয়ে দেবো জল, কষানো হয়ে গেছে। এটা বেশি ঝোল ভালো লাগে না, ঝাল হবে। ঝোলটা একটু 2 মিনিট ফুটিয়ে নেবো। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি মাছটাকে দেবো। আলু তো আমার ভাজার মধ্যে সিদ্ধ অলরেডি হয়ে আছে। সামান্য একটু লবণ লাগবে, সামান্য একটু দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট ফোটাবো। 2 মিনিট ফোটানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে আরো আমি 5 মিনিট ফুটিয়ে নেবো। তার মধ্যে দিয়ে দেবো ধনেপাতা, দিয়ে দিলাম বন্ধুরা। 5 মিনিট পর
লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে ফ্লেভারের জন্য। তো বন্ধুরা, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন ধরনের রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।